প্রত্যেকটা ওভারে যদি আমি একটা করে বাউন্ডারি নিতে পারি তাহলে আমার রান রেটটাও ঠিক থাকবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম। সো আমি তৌহিদ হৃদয়কে প্রেশারটা দিতে চাইনি, আমি চিন্তা করেছি যে আমি রানটা যেন কন্টেন্ট করতে পারি। সো ওইভাবে মাঝে মাঝে ক্যালকুলেটিভ রিস্কগুলো নিতে হয়, বাট আমি হয়তো প্রপার এক্সিকিউট করতে পারিনি ওইটা, কারণ আমি যদি প্রপার এক্সিকিউট করতে পারতাম হয়তো ওটা বাউন্ডারি পেতাম। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে ও আরও ফাস্ট খেলতে পারতো, বাট আমরা কিন্তু ব্যাক টু ব্যাক উইকেট পড়ে গিয়েছি। ও যেভাবে খেলবে, খেলাটা যে ও একটু ফাস্ট খেলবে, তখনই কিন্তু আমাদের একটা করে উইকেট হারিয়েছে। আপনি দেখেন লাস্ট ম্যাচে যখনই ও একটু মোমেন্টাম ব্যাটিংটা করবে বা ভালো একটু রানে খেলার চেষ্টা করে, তখনই একটা করে উইকেট পড়েছে। সো একটা ব্যাটারের জন্য অনেক ডিফিকাল্ট এরকম সিচুয়েশনে ব্যাটিং করাটা। দেখেন আজকেও যখন ও ব্যাটিং করেছিল, আমার কাছে মনে হয় যে ওর জন্য যে আমরা হেরেছি এরকম কোনো কিছু না। আর আমরা যদি একটা সাইড থেকে যদি পার্টনারশিপ করতে পারতাম তাহলে দেখা যাক ও স্ট্রাইক রেটটা আরও ভালো করতে পারতো। সো আমার কাছে মনে হয় একটা সাইড থেকে ওরকম আমরা কেউ ওকে সাপোর্ট দিতে পারিনি। 50 ওভার খেলতে পারিনি, হ্যাঁ এটা একটা অবশ্যই আমাদের টিমের জন্য একটা কনসার্ন, এবং আমি মনে করি যে আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। এটা নিয়ে আমরা কথা বলেছি। যেহেতু আমাদের মিডল যে ব্যাটসম্যানগুলো আছে তাদের রেসপন্সিবিলিটিও অনেক বেশি, তারা এই জিনিসগুলো খেলতে পারেনি, আমি নিজেও অনেক বল খেলতে পারিনি, তাহলে আরও জিনিসটা বেটার হতো। সো আমার কাছে মনে হয় এটা নিয়ে কাজ করার অনেক জায়গা আছে, যেহেতু আমরা আমাদের সামনে অনেক খেলা আছে, এবং একটা সিরিজে যেহেতু আমি এই সিরিজের দায়িত্ব পেয়েছি, সো আমার কোন জায়গায় ল্যাকিংস আছে এবং আমার টিমের কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে সেই জিনিসগুলো আমি চেষ্টা করবো কাজে লাগানোর জন্য এবং কোচের সাথে কথা বলে। দেখেন আমরা যারাই সেট হয়ে যাচ্ছি তারাই আউট হয়ে যাচ্ছি। একটা যে মোমেন্টাম, খেলাটা একটা মোমেন্টামের ব্যাপার, যেই মোমেন্টামটা নিচ্ছে সেই আউট হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা কাজ করা উচিত। আপনি দেখেন আজকে যখন আমি ব্যাটিং করছিলাম হৃদয়ের সাথে, আমরা কিন্তু অলমোস্ট মোমেন্টাম ধরে ফেলেছিলাম। সো আমি একটা শট খেলতে যে আউট হয়ে গিয়েছি, তখন আবার মোমেন্টাম ওরা পেয়েছে। সো পার্টনারশিপ করতে গেলে অনেক সময় আপনার মোমেন্টামটা দরকার, এবং দুইটা পার্টনারেরই কিন্তু স্ট্রাইক রোটেট করাটা ইম্পর্টেন্ট, এবং লো রিস্কে কীভাবে ক্রিকেট খেলাটা যায়। কারণ আমরা যদি হাই রিস্ক ক্রিকেট খেলি তখন আউট হওয়ার অপরচুনিটি বেশি থাকে। সো আমার কাছে মনে হয় এই জায়গাটা আমাদের কাজ করা দরকার। অবভিয়াসলি মাঠটা একটু বড় ছিল, এবং আমরা হয়তো আমাদের আরও কিছু জায়গায় ভালো করতে পারতাম, যে আমরা হয়তো চার মারতে পারতাম বা সিঙ্গেলসটা নিতে পারতাম। বাট যেহেতু এখানে একটা ইমোশনের কন্ট্রোলের ব্যাপার, যে যেরকম ক্রিকেট খেলতে পছন্দ করে, এখন আমি হয়তো উপরতে খেলতে পছন্দ করি, আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান যারা দেখেন ওরা কিন্তু রিস্ক নিয়ে খেলতে পছন্দ করে এবং বাউন্ডারি মারতে পছন্দ করে। সো ওটাকে যদি আমি সাপোর্ট না করে ওদেরকে আটকিয়ে দিই তাহলে আমাদের টিমের জন্য একটু ডিফিকাল্ট। সো আমরা প্রত্যেকটা প্লেয়ারকে তার স্ট্রেন্থে ব্যাক করার চেষ্টা করছি। হয়তো আমরা অনেক সময় সাকসেস হব, অনেক সময় ফেলিয়ার হব, বাট যার যেটা স্ট্রেংথ সেটাই আমরা চেষ্টা করি যে ব্যাক করার জন্য।